আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বর্তমানে টাকা-মূল সার্টিফিকেট নিয়ে যে জটিলতা বা যে সমস্যাটা রয়েছে, এর মধ্যেই কিন্তু সৌদি সরকার এম্বাসি হতে নতুন একটি আইন জারি করলো। যে আইনটা কিন্তু আগে ছিল না। এতে কিন্তু কঠিন একটি আইন জারি করেছে। তার আগে সম্পূর্ণ ভিডিওটি আপনাকে মনোযোগ দিয়ে দেখতে হবে এবং আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আর হ্যাঁ, এই ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এখন আসেন সৌদি এম্বাসি হতে যে নতুন একটি আইন জারি করেছে সেই আইনটি কি এবং প্রবাসীদের জন্য কি আইনটি মানতে হবে সেটি বিস্তারিত আলোচনা করব। সৌদির এম্বাসি হতে যে আইনটি জারি করেছে সে আইনের মধ্যে মেডিকেল সেন্টারে মুফা জমা দেওয়ার সময় বেশ কিছু ডকুমেন্টের প্রয়োজন হবে। সেই ডকুমেন্টগুলো কিন্তু আপনাকে আপনাকে সেটি কিন্তু অতীব জরুরির মাধ্যমে সেটি কিন্তু দিতে হবে বাধ্যগতভাবে। সেটি কি আপনার ডকুমেন্ট প্রয়োজন হবে, কি নিয়ে যেতে হবে অবশ্যই এই ভিডিওটি আমি বলে দিব। প্রথমে ১ নাম্বারে যা আপনাকে নিতে হবে মানি রিসিপ্ট কপি। অর্থাৎ আপনার মোফা করার সময় যে একটি আপনি টাকা জমা দিয়েছেন ব্যাংকে বা অনলাইনে সেটির কিন্তু মানি রিসিপ্ট কপি আপনাকে সেখানে জমা দিতে হবে। এছাড়া ২ নাম্বারে মুফার কপি অর্থাৎ মুফার ১ কপি ফটোকপি আপনার সেখানে জমা দিতে হবে। এছাড়াও পাসপোর্টের ফটোকপি। পাসপোর্টের আপনার যে পাসপোর্টটি করেছেন সেটির ফটোকপি জমা দিতে হবে। এছাড়াও আপনার যেটি গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে ৪ নাম্বারে সেটি হচ্ছে ১০ আঙ্গুলের ছাপ। অর্থাৎ ১০ আঙ্গুলের আপনার এইভাবে ১০ টি আঙ্গুল আপনার মুখের সামনে এভাবে ধরে কিন্তু সেটি আপনার ক্যামেরাম্যান একটি ছবি তুলে সেই ছবিটা কিন্তু ওই ডকুমেন্টের সাথে আপনার জমা দিতে হবে। অর্থাৎ মেডিকেল সেন্টারে যে মুপা জমা দেওয়ার সময় এই ৪ টি ডকুমেন্ট কিন্তু অবশ্যই প্রবাসী ভাইদের জমা দিতে হবে। এছাড়া কিন্তু আপনার যদি মেডিকেল আপডেট না হয় তাহলে কিন্তু আপনার ভিসা হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কি ডকুমেন্ট গুলো আপনার প্রয়োজন হতে পারে। অবশ্যই এগুলো নিয়ে কিন্তু আপনারা মেডিকেল সেন্টারে মুফার জমা দেওয়ার সময় নিয়ে যাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।